আমার নাম সিস্টার গৌরী। আমি একজন অঙ্কোলজি নার্স। আসুন জেনে নিই অপারেশনের পরে বাড়িতে আপনারা কিভাবে ড্রেসিং করবেন। পুরোনো ড্রেসিংটা তুলে দেখে নিন ড্রেসিংটা কোথাও ভেজা আছে কিনা, কোনো রক্ত, রস, পুঁজ কিছু লেগে আছে কিনা। সাবান দিয়ে আপনার 2 হাত ধুয়ে নিন অথবা স্যানিটাইজার দিয়ে আপনার 2 হাত জীবাণুমুক্ত করুন। জীবাণুমুক্ত গ্লাভস অথবা হ্যান্ড কেয়ার আপনার 2 হাতে পরে নিন। সিল করা প্যাকেট থেকে জীবাণুমুক্ত গজ নিন এবং ডক্টর স্পিরিটে ভিজিয়ে অপারেশনের জায়গাটি পরিষ্কার করে নিন। আরেকটি পরিষ্কার গজ নিয়ে এইভাবে ওপর থেকে হালকা হালকা চাপ দিয়ে নিচের দিকে এবং নিচ থেকে উপরের দিকে হালকা হালকা ভাবে চেপে দেখে নিন কোনো রক্ত, রস, পুঁজ কিছু বেরোচ্ছে কিনা। যদি রক্ত, রস, পুঁজ কিছু বেরোয় তবে সেটি যতক্ষণ না পর্যন্ত বের হওয়া বন্ধ হয় হালকা হালকা করে চেপে চেপে দেখতে থাকুন। আপনার ডাক্তারের পরামর্শ অনুযায়ী অপারেশনের জায়গাটিতে মলম লাগিয়ে নিন। প্যাকেট থেকে জীবাণুমুক্ত গজ নিয়ে অপারেশনের জায়গাটিতে ঢাকা দিয়ে দিন। ডায়নাপ্লাস্ট বা মাইক্রোপোড দিয়ে অপারেশনের জায়গাটি ঢেকে দিন। যদি ডাক্তারবাবুর পারমিশন থাকে চান করার, তবে এই পুরনো ড্রেসিংটা নিয়েই চান করবেন। চান করা হয়ে গেলে পুরনো ড্রেসিংটা তুলে আবার ঠিক এইভাবে নতুন ড্রেসিং করবেন। প্রত্যেক 24 ঘন্টায় ড্রেসিংটি করতে হবে। যদি কোনোভাবে ড্রেসিংটি ভিজে যায় তবে একাধিকবার ড্রেসিংটা পাল্টানো যেতে পারে। যদি কোনো জিজ্ঞাসা বা সমস্যা থাকে তাহলে স্ক্রিনে দেওয়া হেল্পলাইন নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করুন।